আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সাপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাইয়া দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক জীবনের মালিকও সম্পদের মালিকও আবার এই দুইটা কিনতে চায়ও সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম। চিপস কে কিনে দিল? হ্যাঁ, আমি কিনে দিলাম। কয় আল্লাহ। একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিছে। বাবা বলছে, ও মাশাআল্লাহ, ঠিক আছে। বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে। কি কিনে দিছে? চিপস। আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম। চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি, আম্মু আমার একটা চিপস দাও। এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চাটারে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে, আব্বু আমাকে একটা দাও। তো বাচ্চা অনেক সময় বলে, না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব। এরকম আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছেন। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ বলে, তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী, আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো, কয়টা গুণাবলী? 1 নাম্বার গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকারী। আত্তাইবুন মানে তওবাকারী। তাবা ইয়াতুবু, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আমাদের। দরবারটা কার? নাকি খাজা বাবার দরবার? নাকি ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা? আওয়াজ করে বলেন, কার দরবার? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবা না, হতাশ হবা না, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সুবহানাল্লাহ পড়ুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, ফিরে আসো আমার দিকে। আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা। ইটস ওপেন ফর ইউ 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন খোলা। আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একা একা আমারে ডাকে, আমিও তারে একা একা ডাকি। আল্লাহু আকবার। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি।
যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। আপনি হেঁটে হেঁটে আসতে চান, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহু আকবার। 24/7 তার দরজা খোলা, খোলা তার দরজা। চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, চাইতে দেরি, তিনি ক্ষমা করতে দেরি করেন। তিনি আমাদের সাহস জুগিয়ে আশ্বাস দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আমার বান্দাদেরকে বলো, ও আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না। ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। আপনি কত গুনাহ করছেন? আপনি কত পাপ করেছেন? আপনি কত ভুল করছেন? আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ও সেপাঙের ভাইরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া, ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন না। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম, দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDN PhD লেখা আছে না সাইনবোর্ডে? আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা, রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে। মাঝে মাঝে তিনি রেগে যান, আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেপাঙের ভাইয়েরা, কিসের ভিখারি? দয়ার ভিখারি। সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাইয়া দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারায় একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার, আমলের বড়াই করা যাবে না। বনি ইসরাইলের একজন বড় আবেদ, সারা রাত তাহাজ্জুদ করত, সারাদিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদখুলিল জান্নাতা বিরহমাতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি সেজদা তো কম দেই নাই। মনোযোগ আছে আপনাদের?
বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলল বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পায়নি কত বিপদে যে পড়ছে। সে বলে বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি? আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে, লেটস মেক এ ক্যালকুলেশন। আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো, এই আমল এক পাল্লায় রেখে দিলাম, আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লা রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল। আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না। বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে? কথা বলেন। ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলেন? এই বোকায় করছে কি, ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাব। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বলল আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই। এবার টনক লাগছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলুল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া, আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা? হাত তোলেন। ওই যে হাত তুলছে নাকি? অনেক আল্লাহর ওলি আছে এখানে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ ফলাই ফেলছে। যারা হাত তুলছেন, আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারবো। ক্লিয়ার কাট কথাবার্তা, আমল দিয়ে জান্নাতে যেতেই। বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা, যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে। আরেক বর্ণনায় মান নুকিশা হালাকা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, গীবত করলি কেন, অন্যায় করলি কেন, এইটা করলি কেন, ওইটা করলি না কেন, বাঁচার উপায় আছে নাকি বলেন? আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন, বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা দয়া চাই, রহমত চাই। কি চাই? আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই। বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।